সময় এসেছে দেশের ফুটবল থেকে হাভিয়ার কাবরেরাকে বিদায় করার, এমনটাই মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়করা। আলফাজ মামুনুলদার হেড কোচ কাবরেরার কৌশলে হতাশ। তাদের দাবি, মাঠে কাবরেরার মুখস্থ ট্যাকটিক্সের কারণেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হেরেছে বাংলাদেশ। হামজা, সুমিত, ফাহমিদুলকে নিয়ে যেন মার্সিডিজ কিংবা বিএমডব্লিউ এর রূপ নিয়েছে বাংলাদেশ ফুটবল দল, কিন্তু স্টিয়ারিং হাতে এখনো যেন লোকাল বাস ড্রাইভারের মতো ধুকে ধুকে চলছেন হাভিয়ার কাবরেরা। এই স্প্যানিশ কোচের অধীনে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা প্রকাশে এর থেকে ভালো উদাহরণ হতেই পারে না। দুজনের চেহারায় কি অদ্ভুত মিল আছে জন্মস্থানে, এমনকি মিল খুঁজে পাওয়া যায় বসার ভঙ্গিতেও। কিন্তু এই পর্যন্তই। মাঠের ট্যাকটিক্সে গার্দিওলা ও ক্যাবরেরার আকাশ পাতাল পার্থক্য। ক্যাবরেরার মুখস্থ ট্যাকটিক্স আর দুর্বোধ্য টিম সিলেকশনের কারণে বারবার সমালোচিত হচ্ছেন। সিঙ্গাপুর ম্যাচে হারের পর সেই সমালোচনা এবার রূপ নিয়েছে ক্ষোভে। সিঙ্গাপুর ম্যাচে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে ক্যাবরেরার শুরুর একাদশ, যেখানে হামজা, সুমিতের সাথে মিডে অধিনায়ক জামাল কিংবা ভুটান ম্যাচের স্কোরার সোহেল রানা নয়, নামানো হয়েছে মোহাম্মদ হৃদয়ের মতো তরুণকে। প্রতিপক্ষ সিঙ্গাপুর জেনুইন স্ট্রাইকার নিয়ে খেললেও পেশাদার লিগের সেরা স্ট্রাইকার আল আমিনকে যথারীতি বসিয়ে রাখেন ক্যাবরেরা। মুখস্থ ট্যাকটিক্সে রাকিব হোসেনকে বরাবরই স্ট্রাইকার রোলে খেলিয়েছেন স্প্যানিশ কোচ। রাকিব গোলও পান, কিন্তু তার জেনুইন পজিশন রাইট উইংয়ে কাজেম ততটা ভালো সাপোর্ট দিতে পারেননি। পারফর্ম করুক আর না করুক, বেশ কিছু ফুটবলারের প্রতি ক্যাবরেরার একচোখা নীতি তকমা পেয়েছে সিন্ডিকেটের। সেই ফুটবলারের তালিকায় আছেন সাদউদ্দিনও। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা এই লেফট ব্যাককে সিঙ্গাপুর ম্যাচে নামিয়ে হয়নি খুব একটা লাভ, বরং বাংলাদেশের দ্বিতীয় গোল হজমের পেছনে সাদের নিষ্ক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ যখন সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে পিছিয়ে, তখন মাঠে মোরসালিন আলামিনকে নামিয়ে দায় সারেন ক্যাবরেরা। কিন্তু কৌশলে দৃশ্যত আনেননি কোনো পরিবর্তন, বরং প্লেয়ার চেঞ্জিং এর ক্ষেত্রে এই কোচের নিষ্ক্রিয়তার কারণেই ডাগ আউটে হয় রেফারি ও টিম ম্যানেজারের ভুল বোঝাবুঝি, হয় সময় নষ্ট। সিঙ্গাপুর ম্যাচের অন্তত 6 দিন আগে সমিত সোমকে পেয়েছিলেন ক্যাবরেরা। হামজার সাথে সমিতকে রেখে মিডফিল্ডে কৌশল সাজাতে এই কদিনের বেশি সময় লাগার কথাও না, কিন্তু মাঠে দেখা যায়নি তার প্রতিফলন। আর তাই তো সিঙ্গাপুর ম্যাচের পরে একটাই প্রশ্ন উঠছে, হামজার, সুমিত, ফাহমিদুলকে নিয়েও যে কোচ কার্যকরী কৌশল সাজাতে পারেন না, তার আর কত প্রবাসী প্রয়োজন? নাকি মুখস্থ বিদ্যা দিয়েই কাজ চালিয়ে যেতে চান ক্যাবরেরা? জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মোহামেডানকে পেশাদার লিগ শিরোপা জেতানো কোচ আলফাজ আহমেদ যা বলছেন তা যেন পুরো দেশের ফুটবল সমর্থকদের মনের কথা। একজন কোচের মুখস্থ বিদ্যার কারণে এশিয়ান কাপ বাছাইয়ে শঙ্কায় বাংলাদেশের ভাগ্য। অথচ কোনো পজিশনে জেনুইন ফুটবলার থাকা সত্ত্বেও বারবার পজিশন পরিবর্তনের গোলকধাঁধায় কেন ঘুরপাক খাচ্ছেন কাবরেরা, তার উত্তর পাচ্ছেন না জাতীয় দলের সাবেক তারকারা। পলিসির কারণে প্লেয়াররা খেলতে পারে। একসময় কোচের একটা পলিসির মাধ্যমে হাফ টাইম খেলেছে। কোচের ডিসিশন কি ভুল ছিল না, বা আমাদেরকে কোচ পরিবর্তন করার দরকার আছে কি না, বা ফুটবল ফেডারেশন যারা আছে